প্রত্যেকটা কাঁটায় কাঁটায় ফুল। দেখুন 23/3/2025 মার্কিং করা রয়েছে। আমার যতগুলো কমার্শিয়াল ভ্যারাইটি ছিল প্রায় ভ্যারাইটিতে কিন্তু ফুল চলে এসছে। শুভ বায়ো এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো আজকের ফিরে এলাম আবার নতুন পর্ব নিয়ে। দেখুন বন্ধুরা, বর্ষার শুরুতে যেরকম ফুল আসে সেরকম কিন্তু আমার বাগানে ফুল এসছে। এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটি। দেখুন এখানেও কিন্তু ফুল চলে এসছে। তো সিএন পিঙ্ক ভ্যারাইটিতেও ফুল এসছে। দেখুন বন্ধুরা খেয়াল করে, এখানে কিন্তু ক্যামেরাতে ঠিকঠাক নিচ্ছে না, তো এখানে এত ছোট্ট করি তো তাই ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো এখানেও কিন্তু ফুল চলে এসছে। মজার বিষয় যেটা আছে সেই সিয়াম রেড ভ্যারাইটি। তো সেই সিয়াম রেড ভ্যারাইটিতেও ফুল এসছে। দেখুন আমি বলেছিলাম যে আপনাদের এই আগাগুলো ট্রিপিং করতে না, শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে আগাগুলো ভোঁতা হয়ে গেছে, যে আগাগুলো, যে ডালগুলোর আগা ভোঁতা হয়ে গেছে অর্থাৎ কোনো গ্রোথ পাওয়ার নেই, এগুলো কখনো ট্রিপিং করতে হবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু সিয়াম রেড ভ্যারাইটি, এটাতে কিন্তু ফুল এসছে। আমি কিন্তু এখানে কোনো আগা ট্রিপিং করিনি। দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ফুল এসছে। দেখুন এখানে, দেখুন এখানেও ফুল এসছে। এটা হচ্ছে সেই জাম্বু রেড ভ্যারাইটি, মহারাষ্ট্রের জাম্বু রেড, এটাতেও ফুল এসছে। প্রায় ডালে আমার কম বেশি কিন্তু ফুল চলে এসছে। যেগুলো নিউ গ্রোথের গাছ অর্থাৎ যেগুলো বয়স প্রায় 1.5 বছরের কাছাকাছি, তো সেই গাছগুলোতে আমার ফুল চলে এসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটা কাঁটায় কাঁটায় কিন্তু ফুল এসছে। থেকে বেশি কিন্তু ফুল এসছে আমার তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটিতে, কারণ তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটিতে প্রায় ডালে কম বেশি কিন্তু ফুল এসছে। দেখুন এখানে একটা দেখুন ফুল যেমন এসছে এখানে, তো আবার আমি দেখাচ্ছি এখানে। দেখুন এখানে কিন্তু আবার ফুল বেরোচ্ছে। দেখুন এটা হচ্ছে আজকের দেখা গেছে। তো আজকের ডেট রয়েছে 26/3/2025, অর্থাৎ আজকে মার্চ মাসের প্রায় মাসের শেষের দিকে বলতে গেলে, কারণ মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। তো আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে মার্চ মাসে ড্রাগন গাছকে কিভাবে পরিচর্যা করলে আপনার বাগানে প্রথম ফুল আসবে, তা নিয়ে কিন্তু আমি 2 থেকে 3টে কন্টেন্ট ক্রিয়েট করিয়েছিলাম। তো আমার চ্যানেলে দেওয়া ছিল, তো যারা যারা ফলো করেছিল আশা করি তাদের প্রত্যেকের এরকম হয়তো ফুল এসছে। এটা পাশের ডাল, তার পাশের ডাল এটা, আবার কিন্তু এখানে ফুল এসছে। এই লাইনটা রয়েছে আমার তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটি, জাম্বু রেড, সিয়াম রেড, সিএন পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক, প্রায় ভ্যারাইটিতে আমার ফুল এসছে কম বেশি। অর্থাৎ এই গাছের বয়স 1 বছরের বেশি। তাইওয়ান পিঙ্ক, সিএন পিঙ্ক এবং জাম্বু রেড, দেখুন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল। তো এটা কিন্তু একটা যেমন পরিচর্যার উপরে ডিপেন্ড করে, সেকেন্ড গাছের ম্যাচুরিটির উপরেও ডিপেন্ড করে, তাছাড়া জল রিক্রুটমেন্ট কিছুটা ডিপেন্ড করে, অর্থাৎ জলটাও দেওয়ার একটা ব্যাপার থাকে। আশা করি অনেকের বাগানে এরকম ফুল এসছে আমার মতো কম বেশি কমার্শিয়াল ভ্যারাইটিতে। আবার অনেকের বাগানে ফুল এখনও আসেনি। ফুল না আসারও কিছু কারণ থাকে, আবার ফুল আসার পেছনেও কিছু কারণ থাকে। তো ফুল আসার পেছনে যে কারণগুলি সেগুলো কিন্তু আপনাদের আমি কন্টিনিউ দেখিয়ে থাকি শর্ট ভিডিওর মাধ্যমে। শর্ট ভিডিওর মাধ্যমে আমি কিন্তু কন্টিনিউ কম বেশি দেখিয়ে থাকি যে ফুল কিভাবে গাছে আনবেন। মার্চ মাসে আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে সবার প্রথম আপনার কমার্শিয়াল ভ্যারাইটিতে ফুল আসবে এই পরিচর্যাগুলো করলে। তো আমি সেই পরিচর্যাগুলো কীভাবে করেছি আপনাদের দেখিয়েছিলাম। অনেকে হয়তো হাসাহাসি করেছিল যে গুড়ের ব্যবহার করলে পিঁপড়ে আসবে, গুড়ের ব্যবহার নিয়েও অনেকে হাসাহাসি করেছিল গাছেতে। তো যারা কৃষিকাজের সঙ্গে ঠিকঠাক যুক্ত নয় বা কৃষিকাজ সম্বন্ধে ঠিক একটা অভিজ্ঞতা নেই, হয়তো তাদের কাছে ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে। শুধু যে গুড়ের ব্যবহার করার জন্য যে ফুল এসছে তা কিন্তু নয়। এখানে কিন্তু আমি তরল সার হিসাবে যেগুলো ব্যবহার করেছিলাম সেগুলো আমি আপনাদের সামনে মার্চ মাসে তুলে ধরেছিলাম যে আপনারা তরল সার হিসেবে কী কী ব্যবহার করবেন। তো সেগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম। মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কী কী ব্যবহার করতে হবে সেগুলো দেখিয়েছিলাম। তো আমার বাগানের এই যে সাইড বরাবর, অর্থাৎ কিছু গাছের বয়স ওই সাইড বরাবর রয়েছে, ওই সাইড বরাবর রয়েছে 3 বছর বয়স,
কোনোটা 2.5 বছর এরকম রয়েছে। আর এই সাইড বরাবর যে লাইনগুলো রয়েছে এগুলো কিন্তু এখনও 1 বছরের ওপরে, অর্থাৎ 1.5 বছরের কাছাকাছি বলতে গেলে। ফ্রুট সিজন শুরু হওয়াতে হয়তো আমার বাগানের বয়স প্রায় 1.5 বছর হয়ে যাবে। তো প্রথম ফুল এলো এই গ্রোথ পাওয়ারে যে ভ্যারাইটিগুলো ছিল। তো এই গাছের কিন্তু দেখুন, খেয়াল করে গাছের গ্রোথ দেখলে মনে হবে যেন 2 বছর বাগানের যেন বয়স। তো এখানে কিন্তু প্রত্যেকটা ডাল কিন্তু ম্যাচিওর দেখতে পাচ্ছেন এবং পরিপূর্ণ। তো তার জন্যই কিন্তু ফুল এসছে। তো ফুল আসার পেছনেও কয়েকটি কারণ যেমন রয়েছে, তেমন কিছুটা আবহাওয়াও ডিপেন্ড করেছে। তো অনেকের মাদার বাগানে কিন্তু কম বেশি ফুল এসছে, হ্যাঁ। তো সেটা ফুল আসার পিছনে যে প্রধান কয়েকটি কারণ রয়েছে, আমি কিভাবে জল দিই আপনাদের দেখিয়েছি। ডেলিভারি পাইপের মাধ্যমে আমি কিন্তু জল দিয়ে থাকি। এটা সেই ডেলিভারি পাইপ, এটা কিন্তু রবারের, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু রোদেও নষ্ট হয় না। এই পাইপ দিয়ে আমি কিন্তু পুরো বাগান স্প্রে আকারে জল দিই। তখন গাছ কী উপলব্ধ করে, বাগানে যেন বৃষ্টি হচ্ছে। তো প্রত্যেকের আমি কম বেশি দেখিয়েছি যে কীভাবে জল দিতে হয়। ঠিক সন্ধ্যার সময় যখন ওয়েদার ঠান্ডা হয়ে আসবে, তো আমি সেই সময় দেখিয়েছি যে কীভাবে জল দিতে হয়। এটা একটা ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন যেটা, আমি কিন্তু নাইট্রোজেনের মাত্রাটা খুবই কম ব্যবহার করেছি, অর্থাৎ তরল সারটা কিন্তু সারা বছর সেরকম ব্যবহার করিনি বললেই চলে। ফেব্রুয়ারির শেষ থেকে আমি শুরু করেছি তরল সার দেওয়ার। ফেব্রুয়ারির শেষে আমি দিয়েছিলাম সরিষার খোল পচানো জল, আর তারপরে মার্চ মাসের শুরুতে একবার দিয়েছিলাম খোল ভেজানো জল। আর মার্চের মাঝামাঝি থেকে আজ পর্যন্ত 2 বার দেওয়া হয়ে গেল আমার বাদাম খোলের জল, অর্থাৎ বাদাম খোল পচানো জল। মার্চের 10 তারিখ থেকে আজকের 24 তারিখের মধ্যে আমি 2 বার দিয়েছি বাদাম খোল পচানো জল। বাদাম খোল পচানো জলের কিন্তু উপকারিতা রয়েছে, যেমন তার সঙ্গে আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে গুড় ব্যবহার করেছিলাম। প্রত্যেকটা তরল সারের সঙ্গে কিন্তু আমি গুড়ের ব্যবহার করেছিলাম। এটা আমার সেই মাদার বাগান, অর্থাৎ মাদার যে লাইনটা, ওটাই আমি দেখাচ্ছি। আমার মাদার লাইন অনেকগুলো রয়েছে এরকম জাম্বুর ওপরে। তো তাছাড়া এবছর আমার তাইওয়ান পিঙ্ক, সিএন পিঙ্কেরও লাইনগুলো প্রায় রেডি হয়ে গেছে। ফুলও চলে এসেছে তাইওয়ান পিঙ্ক কীভাবে, তো আপনাদের দেখালাম। যারা আমার ভিডিওগুলি দেখেননি, মার্চ মাসের শুরু থেকে যে কন্টেন্টগুলো দেওয়া রয়েছে ওগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর 3 নম্বর কন্ডিশন, আমি কিন্তু গোড়াতে প্রত্যেকটা খোল জলের সঙ্গে কিন্তু আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি কিন্তু ব্যবহার করেছিলাম, যার জন্য গাছের গোড়াতে সেরকম একটা ফাঙ্গাসের উপদ্রব নেই বললেই চলে। তো আর মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে আমি কি স্প্রে করেছি সেগুলো আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নেবেন। মার্চের শুরু থেকে আজ পর্যন্ত যে স্প্রেগুলো আমি দিয়েছিলাম সেগুলো দেখে নেবেন। কম বেশি কমার্শিয়াল ভ্যারাইটিতে ফুল এলো দেখালাম। তাছাড়াও যেগুলো সুপার কমার্শিয়াল ভ্যারাইটি যেগুলো রয়েছে, মিবাও, দা হংপাও 3 অর্থাৎ বি গ্রেড 3, বিগ ম্যাক, দেখতে পাচ্ছেন এটা যে বিগ ম্যাক। তো বিভিন্ন ভ্যারাইটির উপরেও আমার কিন্তু কাজ চলছে। তো আগামী বছরও দেখাবো আমি ওই ভ্যারাইটিগুলোর উপরে এরকম ক্যানোপি তৈরি করে, মিবাও, দা হংপাও 3, বি গ্রেড 3। তো ওগুলো হচ্ছে সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। ওগুলোকে সুপার কমার্শিয়াল ভ্যারাইটি বলার কারণ, ওগুলো কিন্তু অটো পলিনেটেড ভ্যারাইটি এবং ব্রিক্স মান থাকে 23-24 পর্যন্ত। ব্রিক্স মান পাওয়া গিয়েছে 21 থেকে 23-24 পর্যন্ত ব্রিক্স মান পাওয়া গিয়েছে। যেমন বোরিয়াল রেট 21 ব্রিক্স মান আছে। মিবাও, দা হংপাও 3 এগুলো 22 থেকে 23 পাওয়া গিয়েছে আমাদের পাশের দেশে। এগুলো কিন্তু আমাদের ওয়েদারও পরীক্ষামূলক, কারণ ওয়েস্ট বেঙ্গল ক্লাইমেট আর পাশের দেশের ক্লাইমেট প্রায় সেম বললেই চলে। তো পাশের দেশে এই ভ্যারাইটিগুলো কিন্তু সফল হয়েছে এবং ফলের ওজনও গিয়েছে 500 থেকে 600। তবে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।